চলে এসেছি আমার স্নেহের ফোর্থ সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যেসব ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা যারা ফিলোসফি সাবজেক্টটা বেছে নিয়েছিলে, সিসি ফিলোসফি অর্থাৎ মেন ফিলোসফির 2 মার্কসের সাজেশনস আপলোড হয়ে গেল। মাত্র 30টা প্রশ্ন। এই 30টা প্রশ্ন করে নিলে শর্ট কোশ্চেন্সের যে নাম্বার তোমাদের পরীক্ষা হয়, অর্থাৎ যে 20 নম্বরের প্রশ্নটা তোমাদের শর্ট কোশ্চেন্সটা আছে, সেইটা পরিষ্কার তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি। অর্থাৎ তোমরা এখান থেকে মিনিমাম 90% শর্ট কোশ্চেন্স তোমরা কমন পেয়ে যাচ্ছ। এটা 100%। 90% কমন পাচ্ছই পাচ্ছ, এর বাইরে দিতে পারবে না। তো চলো আমার আদরের ছাত্রছাত্রীদের প্রত্যেকটা এই 2 মার্কসের ভিডিওগুলো অন্তত শেয়ার করতে বলছি, এবং তোমরা কিন্তু লাগাতার করে যাচ্ছ, অবশ্যই খুব ভালো লাগছে। চলো দেখে নি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী যেন প্রশ্ন মান 2 ফিলোসফি মেন সাবজেক্টের কোশ্চেন্স গুলো, অর্থাৎ মাত্র আর মাত্র 30টা প্রশ্ন। চলো দেখে নি। দেখো, প্রত্যেক প্রশ্ন আলাদা করে রং করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। কালারিং যেগুলো সেগুলো প্রশ্ন, বাকিগুলো অ্যান্সার। এটা তো তোমরা জেনেই গেছো। উইথ অ্যান্সার তোমাদের আমি প্রত্যেকটা 2 মার্কসের সাজেশনস আপলোড করছি, সেটা এসইসি হোক বা সিসি হোক। তো চলো দেখে নাও আদরের ছাত্রছাত্রীরা। প্রথম প্রশ্ন কি আছে? রাধাকৃষ্ণের মতে সংজ্ঞা কি বা সজ্ঞা কি? অসীম মানুষ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? ইকবাল প্রণীত দুটি বইয়ের নাম লেখো। অরবিন্দের মতে বিবর্তন কাকে বলে? রাধাকৃষ্ণের মতে ঈশ্বরের প্রধান গুণগুলি কি কি? গান্ধীর মতে সর্বোচ্চ নৈতিকতা কি? বিবেকানন্দ সর্বজনীন ধর্ম বলতে কি বুঝিয়েছেন? লক্ষ্য উপায় লক্ষ্য উপায়কে নির্ধারণ করে এই যে মতটা কি গান্ধীজি সমর্থন করেন? রবীন্দ্রনাথ মানবে উদ্ধৃত ধারণাটা কি অর্থে বোঝেন? রবীন্দ্রনাথের মতে ধর্ম কি? আচ্ছা, রবীন্দ্রনাথের লেখা দুটি বইয়ের নাম। অরবিন্দের মতে সত্তা কি? বিবেকানন্দ ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন? রবীন্দ্রনাথ অমঙ্গলের প্রকৃত সমস্যা বলতে কি বোঝেন? ইকবালের মতে আত্মা বলতে কি বোঝো? রাধাকৃষ্ণনের মতে মানুষের সসীম দিকের বিশেষত্ব কি? রাধাকৃষ্ণনের মতে ধর্ম কি? ঈশ্বরই সত্য, গান্ধীজি এ কথা বলার পেছনে যুক্তি যে দুটো দিয়েছে সেগুলো কি কি থাকছে? বিবেকানন্দের মতে কর্মযোগ কি? রবীন্দ্রনাথের মতে প্রকৃত ধর্মের কোন গুণগুলো অবশ্যই থাকবে? তারপরে রাধাকৃষ্ণনের ধর্মীয় অভিজ্ঞতা বলতে কি বোঝো? রবীন্দ্রনাথের মতে আত্মার দুটি দিক কি কি? বিবেকানন্দের মতে জ্ঞানযোগ কি? রাধাকৃষ্ণন এর মতে মুক্তি কি? শ্রী অরবিন্দের পূর্ণযোগের দ্বিমুখী গমন কি? বিবেকানন্দের মতে বিভিন্ন প্রকার যোগ কি কি? গান্ধীর মতে অহিংসা কি? কি অর্থে বিবেকানন্দ একজন নব্য বৈদান্তিক? নব্য হবে, নব্য বৈদান্তিক। আচ্ছা, তারপরে ইকবালের মতে ঈশ্বরের গুণগুলি কি কি? এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য, ইকবালের মতে কোরআন অনুসৃত মানবতত্ত্বে মানুষের কোন 3টি দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? ব্যাস, এই কটা কোশ্চেন্স করে নিচ্ছ, তোমাদের আর কোনো কোশ্চেন্স করতে হচ্ছে না। এর মধ্যে তোমাদের কিন্তু সব কোশ্চেন আশা করছি 90% তো একদম 100% কমন আসছেই আসছে। ওকে, এর মধ্যে তোমাদের কিন্তু অনেকটা নাম্বার তোমরা 2 নম্বর থেকে তুলে নিতে পারছো। চলো, ভালো হোক তোমাদের পরীক্ষা, ভালো থেকো, সুস্থ থেকো।